আচ্ছা, আপনার কন্টেন্টের যে ব্যাপারটা হয়, আপনি হিউজ পরিমাণ কন্টেন্ট দেন না, কিন্তু টপিক ভিত্তিক সমালোচনামূলক কিংবা ট্রল কিংবা প্রতিবাদমূলক কন্টেন্টগুলো দেন আপনি। আপনি আসলে কন্টেন্টের ক্ষেত্রে টপিক চয়েস করেন কি হিসেবে? ওইটা হচ্ছে যখন আমার মনে হয় যে এরকম ব্যক্তিকে রোস্ট করা দরকার, মানে আর রোস্টিংটা করি আমি হচ্ছে প্রতিবাদের মাধ্যমে, যে প্রতিবাদ করি সে যে ভুলটা করলো সেটা পচানোর মাধ্যমে সেই ভুলটা তুলে ধরার চেষ্টা করি। তো যখন মনে হয় যে এই ব্যক্তিকে রোস্ট করা দরকার, তো তখনই সেই টপিকটা নিয়ে আমি ভিডিও বানাই। যেমন কিছুদিন আগে হকার সাংবাদিক, তাকে নিয়ে বানালাম, কারণ মনে ময়ূক রঞ্জন তার নাম তো আমি দিলাম হকার সাংবাদিক, যদিও সবাই চিনবে, বুঝবে যে কার কথা বললাম। তা তাকে নিয়ে রোস্ট করি, কারণ হচ্ছে তাকে কেউ মানে পচাইতে পারতেছিল না তাকে কেউ, কারণ সে তার মতো তার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড দিচ্ছিল, কেউ কিছু করতে পারতেছিল না। বাট আমার তো এডিটিংয়ের দক্ষতা আছে, সেই জন্য তাকেই যে বস্তায় বললাম, অনেকেই জানে হয়তো বাংলাদেশে বস্তায় বললাম। তো এইটাই, মানে আমারটা আশা করি ইফেক্ট পড়ছে তাদের ওইখানে। কিন্তু একটা বিষয়ে প্রশ্ন হচ্ছে যে রিপাবলিক বাংলার টেলিভিশনে তো উনি একজন প্রেজেন্টার প্লাস মেবি সামথিং কোন একজন সাংবাদিক পদধারী আর কি। তো ওই চ্যানেলটাকে কি আপনার আসলে নিউজ চ্যানেল মনে হয় নাকি এটা কন্টেন্ট ক্রিয়েটিং ফানি চ্যানেল মনে হয়? ওইটা বলতে গেলে যাত্রাপালার একটা মঞ্চ মনে হয় আমার কাছে, কারণ ওইখানে শুধু যে ময়ূক, বন্ধুর কথা বলতেছি, বন্ধু তোমাকেই বলতেছি, যে শুধু যে ময়ূক, ওকে আমি বন্ধু বলে ডাকি আর কি, সম্বোধন করি, মজার মানুষ তো। তা শুধু যে ময়ূক রঞ্জন ঘোষ সে কিন্তু না, একজন মহিলা আছে, সেও তার মতনই, তার পাশাপাশি আরেকজন আছে, সেও সেম, মানে ওইখানে যারা আছে সবাই একরকম, মানে তাদেরকে একজনকে মনে হয় না আমার কাছে ব্যক্তিগতভাবে যে তারা কোনো সাংবাদিক। সবাই মানে যাত্রাপালায় অভিনয় করলে যেরকম না ওইরকম। হয়তোবা উনি নিজে বাছাই করে করে ওনার মতোই লোকজন নিয়োগ তারা দিয়েছে। এটা ইচ্ছা করে ভাইরাল হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ইচ্ছা করে, মানে আপনি বলছেন যে ময়ূক রঞ্জন যা করে ভাইরাল হওয়ার জন্য করে। ভাইরাল হওয়ার জন্য। তো আপনার বন্ধু প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, মানে উনি তো আমাদের দেশে বেশ পরিচিত, আমি জনপ্রিয় বলবো না, ময়ূক রঞ্জন বাংলাদেশে বেশ পরিচিত একটা মুখ, এবং আপনার কারণে সে এখন আরো বেশি পরিচিত পেয়ে গেছে। তো আপনার বন্ধু যে এই ধরনের ভিডিও বানাচ্ছে বা নিউজ প্রচার করে, তাকে নিয়ে আপনি কন্টেন্ট বানাচ্ছে, বন্ধুর সঙ্গে আপনার কোনো সংঘর্ষ হয়নি? কখনো কথা চ্যাট হয়েছে, যোগাযোগ হয়েছে? ওইটা হয় নাই। আমি যখন তাকে পচাই রোস্ট করি তখন হচ্ছে সে স্ট্যাটাস দেয় আর কি, তারপর আমি তাকে কমেন্ট করি একটা, কি স্ট্যাটাস দিয়েছিল সেটা মনে নাই শিওর আমার আর কি, বড় একটা স্ট্যাটাস আর কি। তো সেখানে আমি কমেন্ট করি, সেখানে সে আবার রিপ্লাই দেয়, দিয়ে বলে যে স্বপন আহমেদ, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা। আমি হাসতে হাসতে শেষ, যেখানে তারা মিথ্যা প্রচার করে সেখানে আমাকে বলতেছে সত্যকে সত্য বলার জন্য। একটা ডায়লগ ছিল না যে ভূতের মুখে রাম রাম নাকি কি একটা কথা, ওই রকম অবস্থা তাদের। সারাদিন আপনি বসে গুজব ছড়াচ্ছেন, আপনি ভুয়া খবর দিচ্ছেন, ব্যাঙের মতো লাফাচ্ছেন, আপনি এসে আবার সত্য প্রচারের জন্য মানে এখানে তাগিদ দিয়ে যাচ্ছেন।